থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে 100 ফুটের মণ্ডপ, দ্বারকা নগরীর দৃশ্য চমক, উধারবন হাসপাতাল রোডে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হতে চলেছে উধারবন্দের হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। বৃহস্পতিবার ভূমি পূজার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করেন পুজো উদ্যোক্তারা। একই সঙ্গে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এবারের পুজোর বিশেষ আকর্ষণ ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। কমিটি সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে হাসপাতাল রোডের এই পুজো মণ্ডপে নিত্য নতুন থিম ও ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আরো আকর্ষণীয় ও দর্শনীয় দুর্গোৎসবের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের পুজোয় অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে প্রায় 100 ফুট উচ্চতার বিশাল মণ্ডপ। থাইল্যান্ডের একটি বিখ্যাত বুদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হবে এই মণ্ডপ। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকবে বিশেষ চমক। খড় দিয়ে নিখুঁত কারুকার্য ও শিল্পকর্মের মাধ্যমে প্রতিমাকে দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। মণ্ডপের অভ্যন্তরে কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে পৌরাণিক ও ঐতিহাসিক আবহ। বিশেষ করে 1000 বছরের পুরনো সমুদ্রতলে হারিয়ে যাওয়া দ্বারকা নগরীর দৃশ্য তুলে ধরা হবে। ফলে মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা এক অন্যরকম জগতে প্রবেশের অনুভূতি পাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। শুধু মণ্ডপের ভিতরেই নয়, বাইরেও থাকবে বিশেষ আকর্ষণ। দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হবে হুগলি সেতুর ন্যায় একটি আকর্ষণীয় সেতু, যার মাধ্যমে বিশেষ পথে মণ্ডপে প্রবেশের ব্যবস্থা থাকবে। পাশাপাশি নজরকাড়া আলোকসজ্জার মাধ্যমে গোটা পুজো প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হবে। দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে পুজো কমিটি। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। কমিটির কর্মকর্তারা জানান, দ্বিতীয়াতেই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। প্রতি বছরের মতো এবারও হাসপাতাল রোডের এই দুর্গাপূজা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি দুলাল চন্দ্র দেব, কোষাধ্যক্ষ রাজেশ রায়, 2 সাধারণ সম্পাদক চম্পক রায় ও স্বরূপ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শন প্রসাদ সিংহ, নন্দিতা চৌধুরী ও বুলটি রায় সহ কমিটির অন্যান্য সদস্যরা। এবার আমাদের 58তম দুর্গোৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিগ বাজেটের দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলছি। গত 3-4 বছর ধরে যেভাবে দর্শনার্থীরা আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন, উৎসাহ দিচ্ছেন, তার জন্য আমরা সবার কাছে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কমিটির পক্ষ থেকে। তারপর আমরা এবারকার যে আমরা থিম নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে আমরা থাইল্যান্ডের একটা বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে আমাদের মণ্ডপটা তৈরি হবে। তাছাড়া যে দুর্গা প্রতিমা, আমরা খড়ের সূক্ষ্ম কাজের মাধ্যমে দুর্গা প্রতিমা ফুটিয়ে তোলা হবে। তারপর ভেতরের যে থিম, ভেতরের যে কারুকার্য রয়েছে, যে দ্বারকা নগরী, 1000 বছরের পুরনো দ্বারকা নগরী আমরা সমুদ্রের তলিয়ে গেছিল, সেই সমুদ্রের তলার দৃশ্যটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাছাড়াও বাইরে রয়েছে এক বিরাট এক উড়ালপুল থাকবে, সেটা হুগলি সেতুর ন্যায় তৈরি করা হবে। তাছাড়াও থাকবে বিভিন্ন ধরনের কারুকার্য, যা আপনাদের মন প্রতি আগের মতো এবারও আকর্ষণ করবে। আমি সবার কাছে আবারও অনুরোধ করছি, আপনারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছেন, আপনারা আসেন বলেই আমরা আজকে সফল। তো আপনারা এবারও আসবেন আমাদের ওখানে, এসে আমাদের পূজা দর্শন করে যাবেন, আমাদের মণ্ডপ দর্শন করে যাবেন। আমি আবার বলছি যে আমাদের যে পুজো চলাকালীন আমাদের মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় প্রতি বছরই, তো এবারও হবে। আপনারা সবার কাছে আমার আমন্ত্রণ রইল, আপনারা সবাই এসে প্রসাদ গ্রহণ করবেন, আমাদের পূজা উপভোগ করবেন। তাছাড়া সিকিউরিটির দিকে লক্ষ্য করে আমাদের সিসি ক্যামেরা, পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকবে। তারপরেও আমাদের এই হোমগার্ড থেকে আমরা প্রত্যেক বছর আমাদের এসপি সাহেব, আমাদের উদারবন থানার ওসি, ডিসি মহোদয়, সবার সার্কেল অফিসার, সবার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকি। তো এবারও আমরা ওদের সহযোগিতা নিয়েই আমরা সব কিছু করব, এগিয়ে চলছি। তো হোমগার্ড প্রায় 30 জন হোমগার্ড থাকবে। তাছাড়া আমাদের কমিটির পক্ষ থেকে
অনেক ভলান্টিয়ার, পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ার থাকবে